আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সরকার তো আমাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রিজেক্ট করে দিচ্ছে, তবে সরকার পদত্যাগ হওয়ার পরেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা উন্মুক্ত হয়ে গেছে। আজকে প্রায় 2 দিন ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলতেছে, সবাই বাইক ট্যাগ নিয়ে উঠতেছে। তো আমি প্রথম দিন উঠছিলাম, 5 তারিখে উঠছিলাম, আর আজকে হচ্ছে 7 তারিখ। তো আপনাদেরকে দেখাইতে পারি না এলিভেটেড এক্সপ্রেসওয়েটা। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা যখন উন্মুক্ত হয় তখন আমাদের বাইকাররা যারা ছিলাম তারা অধীর আগ্রহে বসেছিলাম যে কবে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারবো। তবে আমাদের ভাগ্য খারাপ, তাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারি নাই। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু আমাদের বাইকারদেরকে চলাচল করতে বিধিনিষেধ দেওয়া আছে। তো এখন যেহেতু সরকার নাই, সরকার পদত্যাগ নিয়ে নিছে, তো সেই জন্য সবাই এখন উন্মুক্তভাবে চলাফেরা করতেছে। তবে এটা বেশি দিন থাকবে না, হয়তো বা 2-1 দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে। তবে আমরা চাই, আমরা যারা বাইকার আছি তারা যদি সবাই একত্রে চাই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, তাহলে মনে হয় ভালো হবে। আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ, তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কিন্তু সবারই রাইট আছে, কারণ আমরাও তো এই দেশের একজন নাগরিক, তাই না? এটা ঠিক যে কিছু বাইকারদের রাফ বাইক চালানোর জন্য অ্যাক্সিডেন্টের ভয়ে আমাদের সরকার এটা বন্ধ করে দিয়েছিল। তবে সরকার যদি চায় স্পিড লিমিটেশন দিয়ে আমাদের এটা উন্মুক্ত করে দিবে, তাহলে কিন্তু পারে। বাইক কিন্তু দ্রুত যানবাহন, আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেহেতু হাইওয়ে, তো এটা তো দ্রুত যানবাহনের জন্য তৈরি করানো হয়েছে। তো একটা লিমিটেড স্পিড দিয়ে দেখ আর আমাদের জন্য উন্মুক্ত করে দেখ। আমার কথায় কে কে একমত একটু সাড়া দিয়েন, একটু ভিডিওতে কমেন্ট করেন, আর পারলে শেয়ার করে দিয়েন। বাইকের জন্য যাতে টোলটা একটু কমই থাকে, আমরা চাই আমরা টোল দিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সুযোগ সুবিধা আছে সেটা উপভোগ করতে। আপনারা দেখেন যে কি সুন্দর লাগতেছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, দারুণ লাগতেছে। আজকে অনেকেই বাইক নিয়ে উপরে এসে দাঁড়াইছে, সবাই খুব আনন্দে আছে। তবে আমরা চাই সবসময় এইভাবে যাতে আমরা এটার সুযোগ সুবিধা ভোগ করতে পারি। তো আমি এখন খামারবাড়ি থেকে বনানী যেতেছি, 5 থেকে 7 মিনিট লাগবে সর্বোচ্চ। তো এই যে সুযোগটা পাইলাম বা এই যে সুবিধাটা পাইলাম, এটা হচ্ছে একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্যই পেয়েছি। এই এক্সপ্রেসওয়ে হচ্ছে আমাদের সবার, এটার সুযোগ সুবিধা যা আছে সবকিছু ভোগ করার জন্য সবার অধিকার আছে। আমরা যারা বাইকার আছি, বিশেষ করে বাইকারদের অনেক সুবিধা হবে। আর নিচে কিন্তু বাইকের জন্য কিন্তু অনেক জ্যাম লাগে, আর আপনারা যারা বাইকার আছেন তারা সবাই সাড়া দেন, কারণ সবাই যদি একতে থাকেন ইনশাল্লাহ আমাদের এটা উন্মুক্ত করে দেওয়া হবে। আর এটা উন্মুক্ত করে দিলে সবার অনেক বেশি উপকার হবে। দেখেন ভাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কত সৌন্দর্য, এটার যেমন সৌন্দর্য আছে ঠিক তেমনি এটা সুযোগ সুবিধাও আছে। তো আপনারা কি চান এটা থেকে বঞ্চিত হইতে? আমি কিন্তু ভাই চাই না। আমার সাথে কে কে একমত আপনারা একটু সাড়া দিয়ে যান, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমরা চাই আমরা সঠিক নিয়মে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ইউজ করতে। আমরা চাই আমরা টোল দিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ইউজ করব। তো আমাদের জন্য এটা সুযোগ করে দেওয়া হোক। কিছু বাইকারের অসাবধানতার কারণে যদি আমাদের সকল বাইকারকে এটা থেকে বঞ্চিত করা হয়, তাহলে এটা মানা যায় না। আর এই পাশে আলাদা লেন আছে, চাইলে আলাদা লেন ইউজ করতে পারে বাইকাররা, এমন একটা সিস্টেম করে দেন। এই লেন দিয়ে বাইক চলতে হবে, লেনের বাইরে কেউ যেতে পারবে না বা কেউ ওভারটেক করতে পারবে না, এমন সিস্টেম করে দেন। তবে ভাই রিকোয়েস্ট একটাই, আমাদের জন্য এটা উন্মুক্ত করে দেন। আমরা এটা সুবিধাটা ভোগ করতে চাই। আমরাও তো ভাই এই দেশের একজন নাগরিক, আমাদের জন্য কেন এটা বন্ধ থাকবে? তো ঠিক আছে, অনেক কথাই তো বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বনানী কাছাকাছি চলে আসছি, এখন নেমে যাব। আর যারা উত্তরা লেন ইউজ করবেন তারা চলে যাবেন সোজা ডানে, আর আমি যেহেতু বনানী নামবো, সো আমি বামের লেন ধরে বনানী নেমে যাব। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দেখতেছেন বা দেখছেন নতুন, তাদের কাছে কেমন লাগছে একটু জানাই দিন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।